রবিবারের সকাল সকাল আমার সাথে যে এমনটা হবে আমি কখনো ভাবিনি। ঠিক কী হয়েছে সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো রবিবার, সকালে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা শ্বশুরমশাই ডাল নিয়ে আসছিলো, ছোলার ডাল। আর ছোলা ডাল তো প্রেশার কুকার ছাড়া রান্না হবে না। ডালটাকে ভালো মতো করে ধুয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিলাম। আর এদিকে সবার জন্য চা বসিয়ে দিয়েছি। ওই প্রত্যেক দিনের মতন 1 কাপ লাল চা উঠিয়ে রাখবো, আর বাকিটা বানাবো দুধ। আমরা যে দুধটা দিয়ে দুধ চা বানাই না, সেটা অনেক পাতলা হয়। আমার মনে হয় ওই যে প্যাকেটের দুধ হয় না, আমুলের বা 20 টাকা দামের যেই দুধগুলো হয়, সেগুলো দিয়ে চা বানালে না বেশি ভালো হয়। আর যদি খাঁটি গরুর দুধ হয় তাহলে তো কোনো কথাই হবে না। সেই চায়ের যে কী টেস্ট কী বলবো। আমি যখন আগে দিদা বাড়িতে যেতাম, আমার দিদা বাড়িতে গরু ছিল, সেখানে কিন্তু মাঝে মাঝে খাঁটি গরুর দুধ খেতাম। আর আমাদের এখানে তুমি যদিও বা কিনতে যাও, খাঁটি গরুর দুধ তুমি কোথাও পাবে না। জল মিশানো একদম পাতলা পাবে। নিজের বাড়িতে গরু থাকলে সে আলাদা ব্যাপার। আর আমাদের এখানে বুঝতেই পারছো, একটা বাড়ি এত ছোট ছোট হয়, আর সব বাড়ি একদম লাগানো। এখানে গরু পালা মানে ভীষণ কঠিন একটা ব্যাপার। তা যাই হোক, চলো, এদিকে কিন্তু আমার চা বানানো হয়ে গেছে। সবাইকে আগে চাটা দিয়ে আসি। রবিবারে সকাল হলে কি হবে, শ্বশুরমশাই শাশুড়িমা সবাই তো কাজে যাবে, সেই জন্য কিন্তু আমি রান্নাটা বসিয়েছি। আর আজকে সকালবেলা দেখলাম শ্বশুরমশাই ক্রিম বিস্কুট নিয়ে আসছে। এই ক্রিম বিস্কুটটা খেতে কী যে ভালো লাগে কী বলবো। ছোটোবেলায় অন্য একটা ক্রিম বিস্কুট খেতাম, কালো লাল। আর ক্রিম বিস্কুটের ক্রিমটা আগে খাওয়ার মজাটাই আলাদা। তা যাই হোক, অনেকগুলো না শাক ছিল, পাট শাক আর কলমি শাক। তো তোমাদের দাদাভাই বললো কলমি শাক বানাতে। পাট শাক খেতে তেমন একটা নাকি ভালো লাগে না। তো বললাম চলো, কলমি শাক খেতে তো আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে, আমারও না বেশ ভালো লাগে। তবে আজকে কলমি শাকটা একদম সিম্পলভাবে বানাবো। কলমি শাকে না আলু বেগুন সব কিছু দিলেও না খেতে বেশ ভালো লাগে। তবে আজকে কোনো কিছু দিব না, শুধু পেঁয়াজ দিয়েই ভাজা করব। আমি যখন শাক কাটছিলাম তখন তোমাদের দাদাভাই বলল অনেকটা বেলা হয়ে গেছে, চলো কি আগে জল নিয়ে আসি, নাহলে কিন্তু পরে জল পাবো না। আর যেখানে বা জল পাবো সেখানে অনেক ভিড় হয়ে যাবে। এই জন্য আমি পুরো রান্নাটা করতে পারিনি। ডালটা সিদ্ধ দিয়েছিলাম, সোমবার দিয়েছে শাশুড়ি মা। আর শাকটা কেটে রেখে গিয়েছিলাম। আমি জল নিয়ে আসার পর শাকটা ভাজা করেছি। আর শাশুড়ি মা এদিকে করলা ভাজা করেছিল। আমি যেহেতু করলা খেতে একদম ভালোবাসি না, একদম পছন্দই হয় না, সেই জন্যই আর কি ডালের মধ্যে করলাটা দেইনি। নয়তো শ্বশুরমশাই খেতে বা বাড়ির লোক খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে। ওই যে আমার পছন্দ না, সেই জন্য ডালে দেইনি। রাজশ্রী দিদিভাই বলেছ, বোন ফানি ভিডিওর মিমসগুলো কোন অ্যাপ থেকে ডাউনলোড করে একটু বলবে? কোনো অ্যাপ থেকে নয় গো, এই ইউটিউব থেকে ডাউনলোড করি। ইউটিউবে সার্চ করবে ফানি কমেডি ইমেজ বা এফেক্ট, পেয়ে যাবে। মনিকা দিদিভাই বলেছ, তুমি খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখো, খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ গো। নাফিসা বলেছ, অনেক ভালো লাগলো ভিডিওটা আপু, ধন্যবাদ নাফিসা। রিয়াজ সোনা দিদিভাই বলেছ, আজকের ভিডিওটি দেখে নিলাম দিদিভাই, মেয়েদের জীবনটাই তাই গো, ভালো থেকো। অবশ্যই, তুমিও না খুব ভালো থেকো। সোমা বর্মন দিদিভাই বলেছ, আমাদের মেয়েদের সাংসারিক জীবনটাই তো একঘেয়েমি, ভালো হচ্ছে ভিডিওটা, ধন্যবাদ গো। রিফা বলেছ, খুবই সুন্দর, ধন্যবাদ রিফা। আমরা কিন্তু জল নিয়ে বাড়িতেও ফিরে এলাম। বাড়িতে এসে দেখি আমি যে সকালবেলা আটা মেখে রেখেছিলাম, শাশুড়ি মা সেটা দিয়ে পরোটা ভেজে নিয়েছে। সকাল সকাল লাল চা আর পরোটা খেতে ভীষণ ভালো লাগছিল। রুটির তুলনায় যেন আমার পরোটা খেতে বেশি ভালো লাগে, ওই যে তেল দিয়ে বানানো, সেই জন্যই ভালো লাগে। আমি কিন্তু সকালে কলমি শাকটা কুচি কুচি করে রেখে গিয়েছিলাম, এখন এসে সেটা আমি ভালো মতো জল দিয়ে ধুয়ে নেব। ভিডিও করার এই সময় কিন্তু আমার একটা প্রবলেম হয়ে গিয়েছিল, সেটা কি জানো? এই যে স্ট্যান্ডটা আছে, মানে যার মধ্যে আমি ফোন রেখে ভিডিও বানাই, আমার তো ফোন ধরার মতন কোনো মানুষ থাকে না বাড়িতে, সেটা তোমরা সবাই জানো। সবাই কাজ করে আমাদের বাড়িতে, আমি তো বাড়িতে একাই থাকি। আর আমি যেই ভিডিওগুলো করি সেটা কিন্তু একটা স্ট্যান্ডের মাধ্যমে, স্ট্যান্ডের মধ্যে আমি ফোন রেখেই ভিডিওগুলো করি। আর হঠাৎ করে দেখছি স্ট্যান্ডের যে ওপরের ভাগটা আছে সেটা না ডাইরেক্ট খুলে গেল। প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে ফোনটা নিচে পড়ে গেলে তো সাথে সাথে ভেঙে যাবে। আর এই স্ট্যান্ড ছাড়া ভিডিও বানানো যে কতটা মুশকিল সেটা আমি খুব ভালো করে জানি।
আমি যখন প্রথম ভিডিও বানাতাম, আমার কাছে না কোনো স্ট্যান্ড ছিল না। আমি অনেক কষ্টে ইট জোড়া দিয়ে বা পেপার দিয়ে, মানে ধরো কোনো একটা পেপারের উপর মোবাইল রাখলাম আর পেছনে ইট দিলাম বা জলের বোতল দিয়ে ভিডিও বানাতাম। তো একটু কষ্ট করার পর দুটো স্ট্যান্ড কিনেছি। আগেরটা কম দামি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। এটা একটু টাকা দিয়ে কিনেছি, 1500 টাকা দাম পড়েছিল স্ট্যান্ডটার। আর সেটা হঠাৎ করে দেখি এই অংশটা পুরোপুরিভাবে খুলে গেছে। আর এটা খুলে যাওয়ার জন্য মানে ভিডিও বানাতে ভীষণ মুশকিল হচ্ছে। ফোনটা কে ধরবে বলো তো? তার জন্য তো আমার স্ট্যান্ডটা ভীষণ প্রয়োজন। তোমাদের দাদাভাইকে দেখালাম যে কী অসুবিধা, তো দেখলো নিচের দিকে অনেকটা অংশ না ফাঁকা হয়ে গেছে, মানে প্যাঁচ কেটে গেছে। কি করলো, কিছুটা কাগজের টুকরা ভেতর দিকে ঢুকে দিয়েছে আর স্ট্যান্ডটা একদম আগে যেরকম ছিল সেরকমভাবে বানিয়ে দিয়েছে। মানে তোমাদের দাদাভাই না থাকলে মনে হয় ভিডিওটা তো আমি কমপ্লিট করতেই পারতাম না। তারপর আমার ভীষণ ভয় লাগতো, এত টাকা দিয়ে একটা জিনিস কেনার পর সেটা যদি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো? তোমরাও যদি আমার মতো স্ট্যান্ড ব্যবহার করো তাহলে একটা কথা আমি বলতে পারি, যতটা চেষ্টা করবে যাতে স্ট্যান্ডটা বেশি না নড়ে, মানে উঁচু নিচু যাতে না করো। তো প্যাচ একবার যদি কেটে যায় সেটা ঠিক করা ভীষণ মুশকিল। হ্যাঁ, তোমাদের দাদাভাই আমাকে স্ট্যান্ডটা ঠিক করে দিয়েছে, কিন্তু এটা আবার যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। কিন্তু আমার স্ট্যান্ডের ক্ষেত্রে একটা কথা ভালো, যদি আমি ওপর থেকেও উঁচু না করতে পারি স্ট্যান্ডটা আর কি, নিচ থেকে কিন্তু অনেকটা হাইট আছে, সেই হিসাবে আমার অসুবিধা হবে না। তবে তোমাদের স্ট্যান্ডগুলো যদি ছোট হয় তাহলে একটু চেষ্টা করবে স্ট্যান্ডটা যাতে ভালো থাকে সেরকম করার। কারণ আমাদের কাছে টাকাটা তো অনেক জরুরি, যখন চাইলাম তখন যে আমরা সব কিছু কিনে নিতে পারবো তা তো নয়। আমার তো মাঝে মাঝে এখন এমনটাই মনে হয়, আমার ভয়েস ওভার দেওয়া বা ভিডিও বানানো কারো মনে পছন্দ নয়। যখনই ভয়েস ওভার দেওয়া শুরু করি, হয়তো আশেপাশের থেকে না আওয়াজ হয়, নয়তো প্লেন যায়, নয়তো কাক ডাকে, নয়তো টিকটিকি ডাকে, মানে আওয়াজের শেষ হয় না। মানে ভীষণ বিরক্ত লাগে, কিন্তু কী আর করার, সবার সাথে একসাথে থাকতে গেলে আওয়াজ তো হবেই। তো যাই হোক, সকালে কিন্তু সবাইকে খেতে দেওয়ার পর অনেক বাসন হয়েছিল, সব কিছু ধুয়ে নিব। আর ভিডিওটা না বেশি একটা বড় করছি না, ওই যে স্ট্যান্ডটা খারাপ হয়ে গিয়েছিল, আর যদিও বা খারাপ হয়ে যায় সেজন্য ভালোই লাগছে না। চলো বন্ধুরা, আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।